আচ্ছা বলুন তো, ক্রিকেটে এর আগে কোনো দলের ৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন ঘটেছে কিনা? ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট হারানোর পর ৩১ রান তুলতে আরও ৭ জন সাজ ঘরে ফেরায় মোট ৮ উইকেটের পতন ঘটেছিল যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচে নেপালের কাছে ৩৫ রানে অল আউট হয় তারা। তবে এবারে সে রেকর্ড ভেঙে ফেলেছে বাংলাদেশ দল। আশ্চর্য হলেও সত্যি যে এত অল্প রান ব্যবধানে এরকম উইকেট হারানোর ঘটনা এখন কেবলই এই দেশটির দখলে। অথচ তানজিদ তামিমের সঙ্গে শান্ত যখন ছিলেন মাঠে, তখন এমন কিছু হতে যাবে তা কারোরই মাথাতেই আসেনি। দলের ২৯ রানে অসিত ফের্নান্দোর বলে ব্যক্তিগত মাত্র ১৩ রানে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফিরে যাবার পর এলেন নাজমুল হোসেন শান্ত। জুটিবদ্ধ হলেন তানজিদ তামিমের সঙ্গে। তাদের পার্টনারশিপে মোটামুটি ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এর মধ্যে 50ও করে ফেলেন তানজিদ তামিম। দলের রান শতকে গিয়ে ঠেকার পর রান আউটে ফেরেন শান্ত। আর এরপরেই যেন বদলে যায় পুরো ম্যাচের চিত্র। দলের ১৭ রানের সঙ্গে আরও ৫ রান আসতেই ফিরে যান আরও ৭ জন। স্কোরে রান সংখ্যা ১০৫-এর পাশে উইকেট পতনের সংখ্যাটা তখন হয় ৮। এত কম ৫ রানের ব্যবধানে এরকম ব্যাটিং বিপর্যয় আর কোনো দলই এর আগে পড়েনি। এর আগে যুক্তরাষ্ট্রের সময়ে রান সংখ্যাটা ছিল ৮। সেই নিম্ন রান সংখ্যাটাকেও পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। যদিও পরে জাকের আলী অনিক একা লড়ে করেছেন ৫১ রান, যার কারণে আরও বড় রান ব্যবধানে পরাজয় থেকে বেঁচে গিয়ে ৩৫ ওভার ৫ বলে ১৬৭ রানে শেষ হয় মিরাজ বাহিনীর ইনিংস। ৭৭ রানের জয় হয় লঙ্কানদের। বাংলাদেশ দলের মাত্র ৪ জনের রান ২ অঙ্কের ঘরে ছিল, বাকি সবার রান ১ অঙ্কের ঘরে। এর মধ্যে ৪ জন রানের খাতা খুলতেই পারেননি। মুদাসসির আলী, মোহনা সংবাদ।